ওয়েলকাম টু মাই চ্যানেল আনন্দ ক্লাসরুম। আমার চ্যানেল আনন্দ ক্লাসরুমে সকলকে স্বাগত, সকলকে নমস্কার জানিয়ে আজকে আমি স্ট্যান্ডার্ড 4 এর যে টেক্সটটা আমি লাস্ট দিন শেয়ার করেছিলাম, টাফি দ্য ডলফিন, তো সেই টেক্সটার এক্সারসাইজ যেটা আজকে আমি শেয়ার করতে চলেছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো শুরু করা যাক। তার আগে আমি একটা কথা বলে রাখি যে তোমাদের পূর্ববর্তী যে ভিডিওগুলো আমি করেছি সেখানে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর দেখো তোমাদের পরীক্ষা খুব তাড়াতাড়ি অর্থাৎ নভেম্বর মাসের শেষ থেকেই শুরু হবে, অতএব এখন থেকেই ভালোভাবে প্রিপারেশন নাও যাতে তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো। তো চলো এখন শুরু করা যাক। তো এখন আমি তোমাদের সামনে টাফি দ্য ডলফিন যে টেক্সটটা আমি লাস্ট দিন পড়িয়েছিলাম সেই টেক্সটারই এক্সারসাইজ শেয়ার করতে চলেছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো শুরু করা যাক। দেখো এক্সারসাইজের প্রথমে কিছু নতুন শব্দ আছে, যেমন দেখো প্রথমে বলছে সোয়েলিং মানে এক্সপেন্ডিং, প্রসারিত করা। ডিপ, ফার বিলো সারফেস মানে অনেক নিচে, ফার বিলো সারফেস সম্মুখের অনেক দূরে বা যেটা গভীর বলতে পারো। সোয়ে টু সুইং। আচ্ছা, তারপরে দেখো অ্যাকোয়ান্ট এন্ড অ্যাকোয়ানেন্ট। অ্যাকোয়ান্ট মানে হচ্ছে ডাইভার বা যেটা ডুবুরি আমরা যাকে বলি। ডাইভ, গো আন্ডার ওয়াটার জলের নিচে যাওয়া। তারপরে দেখো ব্রেথ। ব্রেথ মানে ইনহালেশন এন্ড এক্সহালেশন অর্থাৎ নিঃশ্বাস প্রশ্বাস যেটাকে আমরা বলি ব্রেথ। সুইফটলি মানে কুইকলি দ্রুত। সুইস, সুইস মানে হচ্ছে সাউন্ড অফ টেল মুভিং থ্রু ওয়াটার অর্থাৎ জলের মধ্যে লেজ চলার যে শব্দ সেটাকে বলা হয় লেজ, অর্থাৎ কোনো প্রাণীর যখন জলের মধ্যে লেজ যখন নড়াচড়া করে তার শব্দটাকে বলা হয় সুইস। ওয়েভ, ওয়েভ মানে হচ্ছে ভাইব্রেশন, ভাইব্রেশন মানে কম্পন। সেল, সেল মানে হার্ড কভারিং অফ সাম অ্যানিমালস, কিছু প্রাণীর শক্ত যে আস্তরণ, অর্থাৎ কিছু কিছু প্রাণী থাকে যেগুলো শক্ত ক্লোজ দ্বারা ঢাকা থাকে সেটাকে বলা হচ্ছে সেল। তারপরে দেখো স্ট্রেঞ্জ, স্ট্রেঞ্জ মানে হচ্ছে আনফ্যামিলিয়ার, অদ্ভুত। তারপরে দেখো এক্সপ্লোর, এক্সপ্লোর মানে সার্চ নিউ পসিবিলিটি, নতুন সম্ভাবনা অনুসন্ধান করা বা যেটাকে বলে আবিষ্কার করা, এটা বলছে এক্সপ্লোর। তারপরে দেখো সুপিং, সুপিং মানে টু ফ্লাং থ্রু দা এয়ার, বাতাসের মাধ্যমে চলাচল করে যেটাকে বলছে সুপিং। তারপরে দেখো দুই দাগ বলছে ফিনিক্স ওয়ার্ড এস ডব্লিউ মেক্স সেন্টেন্স, অর্থাৎ এই সমস্ত শব্দগুলো দিয়ে দেখো বাক্য রচনা করতে হবে। প্রথমে বলছে সোয়েলিং, many plants and animals live under the swelling waves of the deep blue sea, অনেক উদ্ভিদ এবং প্রাণী যারা বসবাস করে সোয়েলিং ওয়েভস এর নিচে, অব দ্য গভীর নীল সমুদ্রের যে প্রসারিত ঢেউয়ের নিচে বাস করে। আচ্ছা, সিউইড সোয়ে ইন দা ওয়াটার, সামুদ্রিক আগাছা যারা জলের নিচে থাকে জন্মায়। আচ্ছা, এবার দেখো সুইম, সামটাইম ফিশেস সুইম অ্যারাউন্ড সি ল্যাব টু লুক অ্যাট দ্য পিপল, মাঝে মধ্যে মাছেরা কি করে সুইম সাঁতার কাটে সিলাবের পাশাপাশি লুক অ্যাট দ্য পিপল মানুষজনদের দেখতে। তারপরে দেখো সোয়াম, সোয়াম মানে দিয়ে কি বলছে কুইকলি টাফি ডাইভ দেন সোয়াম ডাউন দ্য ডিপ ডার্ক পার্ট অফ দ্য সি, এটার মানে তোমরা জানো, টেক্সট আলোচনার সময় আমি এই মানেগুলো আলোচনা করেছি। তারপরে দেখো সুইফটলি, হি সোয়াম সুইফটলি বাট ডিড নট গো টু দ্য লস্ট ম্যান, এই প্রত্যেকটা মানেই টেক্সট রিলেটেড এখানে সেন্টেন্স গুলো আছে। সুইস, হি সোয়াম আপ এন্ড ডাউন উইথ এ সুইস অফ হিজ টেল। সুপিং, হি লাইক টু স্টে এট দ্য টপ অফ দ্য সি উইথ দ্য ফিশ এন্ড সুপিং বার্ডস। আচ্ছা, তারপরে দেখো সুইট,
He swam happily to the top of the water to breathe the sweet air. এবার দেখো 3 দাগের যে কোশ্চেন অ্যান্সার গুলো আছে এই অ্যান্সার গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো চলো আমরা এক এক করে কোশ্চেনের অ্যান্সার গুলো দেখে নিই। দেখো 3 দাগে প্রথমে যে কোশ্চেনটা আছে বলছে why is the dark in the deepest part of the sea? বলছে কেন সমুদ্রের গভীরতম অংশ অন্ধকার থাকে। অ্যান্সার কি হবে? It is the dark in the deepest part of the sea because the sun does not shine there. আচ্ছা দেখো, তো প্রথম যে কোশ্চেন সেটার অ্যান্সার তোমরা এটা ভাবেও লিখতে পারো, এইটুকু তোমরা নাও লিখতে পারো যে বিকজ দ্য সান ডাজ নট শাইন দেয়ার, বা তার সাথে তোমরা এটাও যোগ করে দিতে পারো যে দ্য ডিপেস্ট পার্ট অফ দ্য সি ইজ ডার্ক। এবার তোমরা বাকি অ্যান্সার গুলো লিখতে পারো, এখানে একটু মিস্টেক হয়েছে, বিকজ দ্য সান ডাজ নট শাইন দেয়ার, কারণ সূর্য এখানে আলো দেয় না। আচ্ছা এবার দেখো পরের কোশ্চেন যেটা বলছে যে হোয়াট ক্যান ইউ ফাইন্ড দেয়ার, তুমি সেখানে কি খুঁজে পেতে পারো। অ্যান্সার কি হবে? উই ক্যান ফাইন্ড মেনি স্ট্যান্ড ফিশেস দেয়ার, আমরা এখানে অনেক অদ্ভুত ধরনের মাছ খুঁজে পেতে পারি। তারপরে দেখো সি দাগ হোয়াট ডু অ্যাকোয়ান্টস ডু, অ্যাকোয়ান্টরা কি করে। অ্যান্সার কি হবে? অ্যাকোয়ান্ট এক্সপ্লোর দ্য সি and learn about plants and fish. অ্যাকোয়ান্টস হচ্ছে সমুদ্র আবিষ্কার করে এবং তারা চারা গাছ এবং মাছেদের সম্পর্কে জানে। আচ্ছা এখানে তোমরা এটাও লিখতে পারো এন্ড আচ্ছা দেখো এখানে তোমরা এইভাবেও লিখতে পারো অ্যাকোয়ান্টস explored the sea and helped to learn about plant and fish. হ্যাঁ আচ্ছা তাহলে দেখো বা এখানে তো লার্ন অ্যাবাউট প্লান্ট এবং ফিশ বলছে মাছ এবং চারাগাছ সম্পর্কে জানে, এটাই ঠিক আছে। আচ্ছা এবার দেখো আমি পরের কোশ্চেনে আসছি, ডি দাগ বলছে যে কি যে ক্যান পিপল ব্রেথ আন্ডার দ্য ওয়াটার, মানুষ কি জলের নিচে শ্বাস নিতে পারে। তাহলে দেখো অ্যান্সার কি হবে? নো পিপল ক্যান নট ব্রেথ আন্ডার দ্য ওয়াটার, না মানুষরা জলের নিচে শ্বাস নিতে পারে না। তারপরে দেখো ই দাগ হোয়াট ডু দে ডু টু হেল্প দেম টু ব্রেথ, তারা কিভাবে সাহায্য করে শ্বাস নেওয়ার জন্য। আচ্ছা বলছে হোয়াট, তারা কি করে শ্বাস নেওয়ার জন্য যাতে তারা শ্বাস নিতে পারে। তো অ্যান্সার কি হবে? দে ক্যারি স্পেশাল ট্যাঙ্কস অফ এয়ার অন দেয়ার ব্যাকস টু হেল্প দেম ব্রেথ, অর্থাৎ তারা বহন করে বাতাসের একটা বিশেষ ট্যাঙ্ক তাদের পিঠে, তাদেরকে শ্বাস নিতে সাহায্য করতে বা নিজেদেরকে শ্বাস নিতে সাহায্য করতে। তারপরে দেখো পরের কোশ্চেন হোয়াট ডিড টাফি ডু টু হেল্প দ্য অ্যাকোয়ান্টস, অর্থাৎ টাফি কি অ্যাকোয়ান্টসদেরকে কি সাহায্য করে। অ্যান্সার কি হবে? সাহায্য করতে কি করেছিল? টাফি ক্যারিড লেটার অ্যান্ড মেডিসিন ফর দ্য অ্যাকোয়ান্টস, অর্থাৎ কি করতো টাফি? টাফি হচ্ছে সংবাদ লেটার মানে চিঠিপত্র এবং ওষুধ বহন করতো অ্যাকোয়ান্টস এর জন্য। আচ্ছা পরের কোশ্চেন দেখো লাস্ট কোশ্চেন হাউ ডিড টাফি হেল্প দ্য লস্ট ম্যান আন্ডার দ্য সি, হোয়াট ডিড হি ডু। আচ্ছা কিভাবে টাফি সেই হারিয়ে যাওয়া মানুষকে খুঁজতে সাহায্য করেছিল, সমুদ্রের নিচে হারিয়ে যাওয়া মানুষকে হোয়াট ডিড হি ডু, সে কি করেছিল। তাহলে এর অ্যান্সার কি হবে? টাফি টুক আ রিং উইথ আ রোপ অ্যান্ড সোয়াম টু দ্য সিম্যান, টাফি একটা রিং নিয়েছিল, দড়ির সাথে একটা রিং নিয়েছিল ফ্রম সি ল্যাব থেকে কি করেছিল?
দড়ির সাথে একটা লিম নিয়েছিল and the man followed the rope, মানুষ সেই দড়িটাকে অনুসরণ করেছিল and swam back to safely to the sea lab, এবং সি ল্যাবে নিরাপদে পৌঁছে গিয়েছিল। তাহলে দেখো এখানে তোমরা লিখতে পারো টাফি took a ring with a rope from sea lab। আচ্ছা, সি ল্যাব থেকে একটা কি নিয়েছিল, একটা রিং বা একটা আংটি নিয়েছিল and swam to the man, সেই মানুষটার কাছে পৌঁছে গিয়েছিল। the man followed the rope, মানুষটা সেই দড়িটাকে অনুসরণ করেছিল and swam back safely to the sea lab, এবং নিরাপদে সেই সি ল্যাবে পৌঁছে গিয়েছিল। আচ্ছা, এটা লেখার দরকার নেই, এটাই ঠিক আছে। আচ্ছা, এবার দেখো আমি পরের কোশ্চেনের অ্যান্সার গুলোই আসছি। দাগে বলছে পুট দ্য ওয়ার্ড ইন রাইট অর্ডার এন্ড ফিনিশ দ্য সেন্টেন্স, অর্থাৎ শব্দটাকে ঠিকভাবে লেখো এবং বাক্যটা পরিপূর্ণ করো। তাহলে প্রথমটা কি হবে, ডলফিন লিভস ইন দ্য সি, সি। তারপরে দেখো পরে যেটা বি দাগ বলছে সাম অ্যানিমালস লিভ আন্ডার দ্য ওয়াটার অন হার্ড শেলস, অর্থাৎ কিছু প্রাণী বলছে জলের নিচে শক্ত খোলসে বসবাস করে। তারপরেরটা হবে সি দাগ ডলফিনস আর ভেরি ক্লেভার, ডি দাগ অ্যাকোয়ান্স ক্যারি স্পেশাল ট্যাঙ্কস অর এয়ার অন দেয়ার ব্যাকস। তারপরে ই দাগ হবে টাফি ক্যারিড, আচ্ছা এইটা দেখো টাফি ক্যারিড, এটা হবে লেটার্স, দেখো এল ই টি টি ই আর এস, টাফি ক্যারিড লেটার্স ফর দা অ্যাকোয়ান্স, অর্থাৎ টাফি কি বহন করতো, চিঠি বহন করতো অ্যাকোয়ান্সদের জন্য বা যারা জলের নিচে থাকতো তাদের জন্য। আচ্ছা, এইবার দেখো 5 দাগ বলছে ফিল ইন দা ব্ল্যাঙ্কস, ইউজ দা ওয়ার্ড গিভেন ইন দা বক্স। তাহলে প্রথমটা কি হবে, সাম স্মল অ্যানিমালস লিভ ইন দা হার্ট সেল, 2 হবে। 2 দাগ বিউটিফুল প্লান্টস গ্রো অন রকস। তারপরে দেখো 3 দাগ হবে ডলফিনস আর ভেরি বিগ অ্যানিমালস। 4 দাগ হবে দ্য অ্যাকোয়ান্স স্টে ইন আ স্পেশাল হাউস আন্ডার দ্য সি। তারপরে দেখো পরে 5 দাগ হবে দ্য অ্যাকোয়ান্স ব্রেথ দ্য এয়ার থ্রু আ পাইপ। 6 দাগ হবে টাফি ওয়াজ আ ভেরি ক্লেভার অ্যান্ড হার্ড ওয়ার্কিং ডলফিন। তারপরে 6 দাগ দেখো ক্রস দা ওয়ার্ড, তো তোমরা এটাকে ভালো করে দেখো, দেখো যে শব্দগুলো ওড ওয়ার্ড বিজোড় শব্দ সেগুলোকে আমি ক্রস চিহ্ন দিয়েছি, আর যেগুলো একই রকম সেগুলো গোল করেছি। দেখো প্রথমে বলছে স্মল বিগ থিং প্লে, এটাকে ক্রস দিয়েছি কারণ কি প্লেটা কি, প্লেটা হচ্ছে এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভার, তাই জন্য প্লেটাকে আমি ক্রস চিহ্ন দিয়েছি। তারপরে দেখো সেম ভাবে দেখো প্লেইং সিং প্লে বিগ স্মল বিগ থিং, এটা কি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, আচ্ছা, কারণ এগুলোর দ্বারা দোষ গুণ বোঝাচ্ছে, এগুলো নিয়ে আমি গ্রামারের পার্টসে আলোচনা করব। তারপরে দেখো প্লেইং সিং গোয়িং, তো এইগুলো কি, এগুলো হচ্ছে ভার্ব। হার্টটা কি, হার্টটা হচ্ছে, আচ্ছা দেখো প্লেইং সিং গোয়িং এইগুলো একই রকমের শব্দ, ভার্বের সঙ্গে আইএনজি যোগ হচ্ছে, কিন্তু দেখো এটাই কোনো আইএনজি যোগ হয়নি, তাই এটা কাটা, এটা পাস্ট ফর্ম। আচ্ছা, ভার্বের পাস্ট ফর্ম। আচ্ছা, তারপরে দেখো যেটা বলছে হি সি ওয়ান উই, হি সি উই এগুলো কি, এগুলো হচ্ছে প্রোনাউন, কিন্তু ওয়ানটা কি, এটা ভার্বের পাস্ট ফর্ম বা ভার্ব বলতে পারো, তো এই কারণে এটা কাটা গিয়েছে, সরি ওয়ানটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্ব এটা। আচ্ছা, তারপরে দেখো জাম প্লে সোয়াম লাভ, সোয়ামটা কাটা দেন, সোয়ামটা কি, সোয়ামটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, কিন্তু দেখো জাম প্লে লাভ এগুলো হচ্ছে নাউন, সেই কারণে এটাকে, এটা হচ্ছে ঠিক, আর ক্রস গিয়েছে সোয়াম। তাহলে বুঝলে বিষয়টা, যদি ক্লিয়ার না হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। তারপরে দেখো 7 দাগ নো দা কম্পারেটিভ এন্ড সুপারলেটিভ, দেখো ক্লেভার ক্লেভারার ক্লেভারেস্ট, সুইট সুইটার সুইটেস্ট, বিগ বিগার বিগেস্ট, শর্ট শর্টার শর্টেস্ট, ডিপ ডিপার ডিপেস্ট, কোল্ড কোল্ডার কোল্ডেস্ট, অর্থাৎ এরকম ধরনের সুপারলেটিভ কম্পারেটিভ ফর্ম। হ্যাঁ, আর হচ্ছে তো তো এইগুলো তোমরা একটু ভালো করে মুখস্থ করবে, এই ধরনের কোশ্চেন যদি পরীক্ষায় আসে বা এটা তুলে দেয় তোমাদের অবশ্যই করতে সুবিধা হবে।
আচ্ছা, তারপরে দেখো 8 দাগ বলছে নো দা পাস্ট ফর্ম। দেখো ফ্লো ফ্লোট, লার্ন লার্ন, ফিল ফেল্ট, জাম্প জাম্প, ক্যারি ক্যারিড, ক্লাইম ক্লাইম, কল কল্ড, ফ্লো ফ্লোট, লাইক লাইক। তারপরে 9 দাগ বলছে অ্যাড এ উইথ বি। প্রথমটা কি হবে? ডলফিনস আর ভেরি ক্লেভার অ্যান্ড ফ্রেন্ডলি। 2 দাগ হবে দ্য অ্যাকোয়ান্স stay in a special house under the sea। 3 দাগ হবে the air in the tank can only last for a short time। আর 4 দাগ কি হবে? one day Tappy was playing in the sun। তো এই হচ্ছে তোমাদের সমগ্র এক্সারসাইজ, হোল এক্সারসাইজ, যেটা আজকে আমি তোমাদের সামনে শেয়ার করলাম। আর তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। তো আজকের পড়া বা আজকে আলোচনা এই পর্যন্ত। দ্যাটস অল ফর টুডে।